আসসালামু আলাইকুম। ভিভো iQoo Z7 Pro যা 31 আগস্ট লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে, যেখানে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের, ডিসপ্লে ফ্ল্যাগশিপ থাকছে অ্যামোলেড ডিসপ্লে 6.78 ইঞ্চের ডিসপ্লে, অ্যান্ড প্রসেসর থাকছে মিডিয়াটেক ডিমনেটি 7200 অ্যান্ড 80 ওয়াটের 5046 এমএএইচের ব্যাটারি থাকতে চলেছে ফোনটিতে। তো গাইজ, এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে ভিভো S17 নামে, অ্যান্ড এই ফোনটিকে রিব্র্যান্ড করে তারা ভিভো iQoo Z7 Pro নামে আনতে চলেছে ইন্ডিয়াতে 31 আগস্ট। তো চলুন গাইজ, এই ফোনটি সম্পর্কে আরও ডিটেলসে আমরা জেনে আসি। আর গাইজ, একটা রিকোয়েস্ট, আপনার ভাইকে অবশ্যই আপনি সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে, আর লাইক দিয়ে শুরু করতে পারেন ভিডিওটি। চলুন গাইজ শুরু করি। এটা হলো ভিভো S17 যার বক্স কন্টেন্টে থাকছে এখানে ফোন, ওখানে অবশ্যই 66 ওয়াটের ফাস্ট চার্জার ছিল, এই টাইপ টু সি টাইপ কেবিল ছিল, অ্যান্ড একটি কেস ওটার প্রোভাইড করেছিল। বাট ইন্ডিয়াতে যখন লঞ্চ করবে 80 ওয়াটে ফাস্ট চার্জার থাকবে। তবে ফোনটি 3টি কালার থাকতে চলেছে, ব্ল্যাক, গ্রিন, আর এটি হচ্ছে গোল্ড কালার। দেখুন, কিছু ডিজাইন করা রয়েছে, মনে হচ্ছে পেন্টিং করা ডিজাইন, সিরামিক কালার, গোল্ডেন কালার দিয়ে কিছু ডিজাইন করা রয়েছে। সেই ডিজাইনটার কারণে ফোনটিকে চমক মারছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। ব্যাক সাইডে গ্লোসি ফিনিশিং থাকছে, ভিভোর নিচের দিকে লোগো থাকছে, অ্যান্ড ওপরের দিকে ক্যামেরা রয়েছে, দুটি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, অ্যান্ড একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। তাছাড়া এখানে রিং এলইডি ফ্ল্যাশও থাকছে। তবে ভিভো S16 এর সঙ্গে দুটো মোবাইল আপনি দেখতে পারছেন প্রিভিয়াস জেনারেশন। তবে প্রিভিয়াস জেনারেশন ভিভো S16 এটা ছিল বক্সি ডিজাইন, বাট ভিভো iQoo Z Pro এই ফোনটি কার্ভ ডিজাইনের সঙ্গে আসতে চলেছে। এর ডিসপ্লেও অনেক 3D কার্ভ থাকতে চলেছে, অ্যান্ড ওয়েটও লাইট ওয়েট থাকতে চলেছে ফোনটির। তবে ফোনটির থিকনেস থাকছে 7.4 mm, অ্যান্ড ওয়েট থাকছে 178 গ্রাম, যা প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ব্যাক সাইড গ্লাসের সঙ্গে আসতে চলেছে। ফোনটি যেহেতু অনেক লাইট ওয়েট, তাই এক হাতে ক্যারি করতে সহজেই পারবেন। তবে ডিসপ্লের কথা বললে এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, অন বিরান করা 420 হার্জের যুগে India10+ সাপোর্ট। ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চের ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এখানে ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2400 পিক্সেল। তবে ডিসপ্লেতে যে প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনের নাম হচ্ছে আশি গ্লাস। তবে এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13 ফান্টুস 13। তবে প্রসেসর এখানে থাকছে মিডিয়াটেক ডিমনেটি 7200, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, ওয়াক্টাকোর প্রসেসর এটি। অ্যান্ড এখানে প্রথমের দুটি কোর রয়েছে, সেখানে হাই স্পিড পেয়ে যাবেন 2.8 গিগাহার্টজ, কোটেক্সে 715। তবে জিপু থাকছে মালেজি 610 MC4। তবে iQoo Z7 তাদের অফিসিয়াল পেজে তাদের অ্যান্ড্রয়েড বেসমার্ক দিয়েছে 7,28,764, যা আপনি আন্দাজ লাগাতে পারছেন এর পারফরমেন্স কতটা হতে চলেছে। আপনি যে কোনো হাই অ্যান্ড গেম হায়ার সেটিংয়ে হায়ার পিসে খেলতে পারবেন। যেহেতু 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে, তাই ব্যাটারি অনেক কম কনজিউম করবে, যাই হোক এখানে পারফরমেন্সের কোনো সমস্যা আসবে না। তবে ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ করবে, 128GB 8GB, 256GB 8GB, 256GB 12GB। তবে এখানে ভার্চুয়াল র্যাম হিসাবে পেয়ে যাবেন আরও 8GB এক্সট্রা যোগ করতে পারবেন। তবে মেমোরি কার্ড স্লট এখানে থাকবে না। তবে ক্যামেরা থাকবে দুটি ক্যামেরা, 64+2। তবে তারা আরেকটি যোগ করতে পারে, যদি যোগ করে তারা 8 মেগাপিক্সেল রাখবে। তবে এখানে 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে 2.0 বাজারের সঙ্গে। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকবে। তবে এই ফোনটি ভিভো S17 চায়নাতে লঞ্চ করেছিল 25,000 টাকায়। তবে ইন্ডিয়ায় লঞ্চ করলে বোঝা যাবে যে কত প্রাইসে লঞ্চ করতে চলেছে। তবে আশা করা যায় 26 থেকে বা 25 থেকে 30,000-এর মধ্যেই অবশ্যই থাকতে চলেছে। গাইজ, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ভাইকে আপনি সাপোর্ট করুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।